আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই ও বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের ২য় ক্লাসটি করছি। আমরা শুরুতেই বলেছিলাম যে আমরা অক্ষর শিখব শুরুতেই। অক্ষর শেখার পূর্বে আমি আপনাদেরকে হারকাত, তানবিন, সুকুন এবং তাসদিদ এই বিষয়গুলো একটু প্রাথমিক একটু ধারণা নিয়ে নিই, যাতে অক্ষর যখন আমরা পড়ব তখন আমাদের বুঝতে সুবিধা হবে। অক্ষরটাকে পড়তে সুবিধা হবে। যেহেতু অক্ষরগুলো আমরা এই হারকাত, তানবিন, সুকুন, তাসদিদ ব্যবহার দিয়েই অক্ষরগুলো শিখতে হয়। এখন দেখুন, শুরুতেই হারকাতের ব্যবহার। হারকাতটা কি আমরা শুরুতেই জেনেছিলাম। হারকাত হচ্ছে জের, জবর এবং পেশ। জের, জবর এবং পেশকে হারকাত বলা হয় এবং হারকাতের উচ্চারণটা তাড়াতাড়ি করতে হয়। আমি আরবির একটি অক্ষর নিয়ে নিয়েছি, সহজ অক্ষর বা, এবং এই বার উপরে আমরা এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করব। শুরুতে দেখুন, বা জবর বা, আমি বাংলায় এখানে লিখেছি ওই আকারে বা। বাজের বি, বয় হস্যি বি, মানে উচ্চারণ করে আমরা যেটা পাচ্ছি সেটা বাংলায় লিখছি। বা পেশ বু, এটাও আমরা বাংলায় এখানে লিখে রেখেছি বয় হস্য বু। প্রিয় বন্ধুরা, একটু লক্ষ্য করুন যে বা জবর বা, বয় আকারে বা, তাহলে আমরা বলতে পারি যে জবর দিয়ে আকার হয় বাংলায়, জবর দিয়ে আকার হয়। জেরে হচ্ছে হস্যিকার, দেখুন জেরে হস্যিকার। এবং বা পেশ বু, বয় হস্য বু, তার মানে এই হস্যকার হচ্ছে পেশে, পেশে হচ্ছে হস্যকার। প্রিয় ভাইরা, জবরে আকার বাংলায় হয়, জবরে বাংলাতে হবে আকার, জেরে বাংলায় হবে হস্যিকার, পেশে বাংলায় হবে হস্যকার। এই নিয়মটা যদি আমরা বুঝতে পারি, তাহলে এবার আমাদের জন্য অক্ষরের এই হারকাতের উচ্চারণগুলো সহজ হবে সামনে। এরপর কিছু অক্ষরের জবর এবং পেশ, জেরে মোটামুটি সবগুলো একই, জেরে হস্যিকারই বেশি হবে, কিন্তু জবর এবং পেশে যেমন ইয়া পেশ ইউ, তখন যদি আমরা উ বলি তাহলে কিন্তু আবার হবে না। তাহলে পরে দুই একটা অক্ষরে একটু আলাদা উচ্চারণ আসবে, কিন্তু জবরের বেলায় কয়েকটা অক্ষর আছে মানে আকার আসে না। যেমন খ জবর খ, খা বললে ভুল। গয়েন জবর গ, এখন আপনি যদি এই নিয়মটা মেনে যদি গা বলেন তাহলে ভুল। এরপরে আপনার সদ জবর স, সউম, এখন যদি বলি সাউম বা সদ জবর সা বলি তাহলে পরে উচ্চারণটা ভুল, সেক্ষেত্রে আমাদের আকার আসবে না। এইগুলো ইস্তিলা বলে। এই অক্ষরগুলো আমরা সামনে শিখে যাবো ইনশাআল্লাহ, তাজবিদ পর্বে এই অক্ষরগুলো আমরা শিখবো। প্রিয় বন্ধুগণ, আশা করছি আপনারা হারকাতের ব্যবহারটা বুঝলেন। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলা হয় এবং তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে রায়, তানবিনের মধ্যে নুন সাকিন লুকিয়ে রায়। দেখুন, আমরা আবার বা দিয়ে তানবিনটাকে বোঝার চেষ্টা করি। আমরা পড়েছিলাম একটু পূর্বে, আমরা দেখলাম যে বা জবর বা, শুধু বা, আমি শুধু বাটাই লিখে রাখছি। এখন বা দুই জবর হয় হচ্ছে বান, তাহলে বান বাংলায় লিখলে পারে বয়াকার দন্তান্ন, বান। এরপরে বাজের বি, শুধু এক জের থাকলে বি, এখন বা দুই জের বিন, বয় হস্যি দন্তান্ন বিন। এবং বা পেশ বু, এবং বা দুই পেশ হবে বুন, বয় হস্য দন্তান্ন বুন। এখন দেখুন ভাইরা, এক জবর থাকলে বয়াকারে বা হলো, মানে বা জবর শুধু বা, এর সাথে দন্তান্ন যোগ করলে হয়ে যাচ্ছে দুই জবরের উচ্চারণ, বা দুই জবর বান, তাহলে বয়াকার দন্তান্ন বান, অর্থাৎ বাংলায় দন্তান্ন যোগ হচ্ছে, খেয়াল করুন। এবং বাজের বি, শুধু এক জেরে বাজের বি, এবং বা দুই জের হবে বিন, তাহলে বয়হস্যি দন্তান্ন বিন, অর্থাৎ বাংলায় বয় এক জের মানে বয়হস্যি বি, বির সাথে আমরা দন্তান্ন যোগ করছি, সব জায়গায় এই দন্তান্ন যোগ করে দিলে বা পেশ বু, বুর সাথে দন্তান্ন যোগ করে দিলে বুন, এই বা দুই পেশ বুন, অর্থাৎ হারকাতের উচ্চারণের সাথে
যদি আমরা দন্তান্ন বাংলাতে যোগ করে দিই, তাহলে পরে আমরা তানবিনের উচ্চারণ পেয়ে যাব ইনশাআল্লাহ। ২-১ টা হয়তো পার্থক্য হতে পারে। ওইগুলো আমরা সামনে ভালোভাবে যখন অক্ষর শিখব, তখন ইনশাআল্লাহ আমরা বুঝে যাব, শিখে যাব। এটা হচ্ছে একটা রুলস বা ছোট নিয়ম, যেটা আমি অন্য আরেকটা বই থেকে নিয়েছি। প্রত্যেকটা পিডিএফ ফাইল আপনাদেরকে ডেসক্রিপশনে সাজিয়ে দেওয়া হবে। আপনারা সেখান থেকে ডাউনলোড করে যখন খুশি তখন পড়তে পারবেন বন্ধুরা। যেখানে খুশি সেখানেই পড়তে পারবেন। তো ইনশাআল্লাহ সকলের জন্য সুবিধা যাতে হয় আমি সেই ব্যবস্থাই করব। WhatsApp এ চ্যানেল খুলে দেব, যেখানে আপনারা প্রশ্ন করতে পারবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে প্রশ্নগুলোর উত্তর যথাসময়ে দেওয়ার। হারকাত এবং তানবিনের ব্যবহার ভালোভাবে না বুঝে ৩য় ক্লাসে যাইয়েন না। ইনশাআল্লাহ বন্ধুরা, এভাবে আমরা যদি চর্চা করি, শিখতে থাকি, তাহলে পারে আমাদের জন্যে কোরআনের শিখা আরো সহজ হয়ে যাবে। আমি চেষ্টা করব যাতে সবাই সুন্দরভাবে প্রত্যেকটি বিষয় বুঝতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইর। দেখা হবে ৩য় ক্লাসে। ৩য় ক্লাসে থাকবে সুকুন এবং তাসদীদের ব্যবহার। মা আসসালামা।